হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ঝাল ঝাল কাচকি মাছের চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল কাচকি মাছের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা কাচকি মাছ খেয়েছেন তারা তো জানেনই এই মাছের কতটা স্বাদ। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা দেখুন, আমি এখানে 250 গ্রাম মতো কাচকি মাছ নিয়ে নিয়েছি। ঝুড়ির মধ্যে করে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই মাছ কাটার কোনো প্রয়োজন নেই, খুবই ছোটো ছোটো, আর দেখতে দেখুন একদম রূপোর মতো কিন্তু চকচক করছে, একদম ফ্রেশ কিন্তু এই কাচকি মাছগুলো ধুয়ে খুব ভালো করে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি। আর এখন কিন্তু আমি এই মাছের মধ্যে কোনো রকম নুন বা হলুদ মাখাবো না। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এবার আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো 7 থেকে 8 কোয়া রসুন ভালো করে থেতো করে। এখানে কিন্তু রসুনগুলো থেতো করে দিলেই ভালো হবে। এবার একটুখানি আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দেবো এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট প্রথমে আমি পেঁয়াজগুলো কিন্তু ভাজা করে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আমি দিয়ে দিলাম 4টে চির করা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর সেই ফাঁকে আমি এই মাছের মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ কিন্তু মাখিয়ে নেব। মাছের মধ্যে আগে থেকে নুন বা হলুদ মাখিয়ে নিলে কিন্তু মাছ থেকে জল ছাড়তে শুরু করে দেবে। মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে পেঁয়াজগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচি। বন্ধুরা, এই রান্নায় টমেটো কুচি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। টমেটো কুচি দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম মাছগুলো। নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে আমি এবার 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ, আর দিয়ে দেব ছোটো চামচে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু এখানে একটুখানি বুঝে দিতে হবে, কারণ মাছের মধ্যে কিন্তু আমি আগে নুন মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট মতো মাছগুলো ভালো করে ভাজা করে নেব। এই কাচকি মাছের চচ্চড়ি কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তাও বলবো আপনারা ঝালটা কিন্তু নিজেদের মতো করেই দেবেন। আর আপনারা একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর এই মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এবার সবার শেষে দিয়ে দেব কুচনো ধনেপাতা। এই শীতকালে কাচকি মাছে কিন্তু এই ধনেপাতা দিতে একদম ভুলবেন না, খাবার সময় ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর একটা কথা বন্ধুরা, যেটা বলতেই ভুলে গেছি, খুব বেশি কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করবেন না, মাছগুলো কিন্তু তাহলে ভেঙে যাবে। এই মাছগুলো কিন্তু খুবই নরম মাছ। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি দেখুন নামিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে। দেখতে যতখানি সুন্দর লাগছে তার থেকে বেশি কিন্তু খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই কাচকি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।